বোনের কান্না ও সৎ মায়ের পরিণতি। নদীর ধারের এক শান্ত মাটির গ্রাম, নাম নবদ্বীপপুর। সেই গ্রামে বাস করত ৩ বোন, আঞ্জু, মাঞ্জু আর সাঞ্জু। ছোটবেলাতেই তাঁদের মা মারা যান। বাবা মহব্বত আলী ছিলেন একজন গরিব কামার, কিন্তু মেয়ে ৩টিকে বুকে আগলে রাখতেন। কিছু বছর পর গ্রামের চাপে পড়ে বিয়ে করেন জমিলা বেগম নামের এক বিধবা নারীকে। শুরুতে জমিলা সদ্য মা হওয়া গৃহিণীর মতো মিষ্টি ব্যবহার করলেও সময় গড়াতেই তার মুখ থেকে বেরিয়ে এলো বিষ। ৩ বোনের ওপর শুরু হয় নির্যাতন, বিনা দোষে বকাঝকা, খাবার না দেওয়া, শীতে গরম কাপড় কেড়ে নেওয়া, স্কুলে না যেতে দেওয়া। জমিলা বলত, ৩টে মুখ জ্বলায় ফেলবি, কাজ কর। ভাত আর কথা একসাথে চলে না। ৩ বোন মাঠে কাজ করত, গরু চড়াত, ঘরের কামকাজ সামলাত। তবু রাতের বেলা হাঁসফাঁস করে ঘুমোত। বড় বোন আঞ্জু ছোট ২ বোনকে বুকে টেনে নিয়ে বলত, দেখিস মার দোয়া আছে, একদিন ঠিক আলোর মুখ দেখব। একদিন এক যুবক শিক্ষক, নাম রফিক মাস্টার, এলেন গ্রামের স্কুলে। তিনি বুঝলেন ৩ বোনের চোখে জ্ঞানের তৃষ্ণা আছে, সাহস আছে, শুধু ভালোবাসা নেই। তিনি তাদের গোপনে পড়াতে শুরু করলেন। জমিলা জানলে ভয় দেখাল, তবু মেয়েগুলো পিছু হটল না। ৩ বছর পর গ্রামের মেলায় ঘোষণা হল স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের নাম। প্রথম আঞ্জু খাতুন, দ্বিতীয় মাঞ্জু খাতুন, তৃতীয় সাঞ্জু খাতুন। পুরো গ্রাম হইচি করে উঠল। জমিলার মুখ রক্তশূন্য হয়ে গেল। মেয়েগুলো যাদের সে গালি দিত, তারাই আজ সবার গর্ব। অবশেষে সৎ মায়ের পরিণতি। এই ঘটনার পর সরকারি প্রতিনিধি গ্রামে এলেন। স্কুলে মেয়েদের অত্যাচারের খোঁজ নেওয়া শুরু হল। রফিক মাস্টার সৎ মায়ের কুকর্মের সব প্রমাণ জমা দিলেন। জমিলাকে পঞ্চায়েতের আদেশে গ্রাম ছাড়া করা হয়। তাকে বলা হয়, যে মেয়ে মানুষকে মানুষ বলে মনে করে না, সে নিজেও মানুষের সমাজে থাকার যোগ্য না। জমিলা গাঁয়ের বাইরে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরে দিন কাটায়, অন্ধকারে একা, নিজের কৃতকর্মের অনুশোচনায়। আর ৩ বোন, তারা আজ গ্রামের আলোর মতো। আঞ্জু একজন শিক্ষক, মাঞ্জু স্বাস্থ্যকর্মী, আর সাঞ্জু জেলা অফিসে কাজ করে। তারা বলে, সৎ মা আমাদের অবহেলা করেছিল, কিন্তু আমরা নিজেকে কখনো অবহেলা করি নাই। তাই জীবনও একদিন ভালোবেসেছে।